খনার বচন অনুষ্ঠানে আমি জয়ন্ত শুরু করছি আমাদের হৃদয়ের প্রাণের আবেগের অনুষ্ঠান খনার বচন, যে অনুষ্ঠানে আমরা অনেক কিছু জানতে পারি, আমরা সমৃদ্ধ হতে পারি বারবার। বাংলার জ্যোতিষ চরণী খনামা কিন্তু ছুটে চলেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। মানুষের ভিতর যে ঈশ্বর আছে তাকে তিনি অন্বেষণ করেন, কখনো তীর্থক্ষেত্রে, কখনো বিভিন্ন সাহিত্য সভায়, থ্যালাসেমিয়ার ক্যাম্পে, বিভিন্ন বিভিন্ন জায়গায়, আবার কখনো দেশের প্রান্ত ছাড়িয়ে বিদেশের মাটিতে। তার কর্মের মধ্যে দিয়ে, তার প্রবচনের মধ্যে দিয়ে বহু জ্ঞানীগুণীর সমাবেশ হলো সেখানে। সমস্ত দৃশ্যই কিন্তু আমরা দেখব এবং দেখবার জন্য আমরা উন্মুখ একটু পরেই। তাই বন্ধু বলি, এইভাবেই মা চলছেন, মা কিন্তু এভাবেই বলছেন। খনার ভিটার জন্মতারিণী, ভারতের অলঙ্কার, অন্তরী সন্ন্যাসিনী, বাকসিদ্ধা, বাংলার জ্যোতিষ জননী, মঙ্গলবার মহামানব ত্রৈলঙ্গ স্বামী শিষ্যা, আমাদের জীবন ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড খনামা, পরমাত্মা সাধিকা, যিনি জলে স্থলে নির্বিকল্প চিত্তে সাধনা করছেন আর সাধনারত শক্তিকে সঞ্চারিত করছেন কোথায় না মানুষের জীবনের সমস্যা সমাধানের কাজে। মা বলছেন জীবন আছে, সমস্যা আছে, সমাধান আছে, আমি আছি, তোমাদের সঙ্গে এগিয়ে যাও। হ্যাঁ বন্ধু, খনামা, জীবনের স্বপ্ন যেখানে বারবার সত্যি হয়। মা আপনাকে স্বাগত, প্রণাম, আশীর্বাদ। তোমাদের সকলকে প্রাণ ভরা ভালোবাসা দেওয়ার জন্য আমার এখানে চলে আসা। উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, আমরা সবাই মিলে ভালো থাকতে চাই সর্বদাই। এই সর্বদা ভালো থাকা, এর বিভিন্ন নিয়ম আছে, বিভিন্ন দিক আছে, বিভিন্ন উপায় আছে। আমি বলে দিই ক্রমশই তোমাদের কাছে। আমরা পঞ্জিকা ফলো করি। পঞ্জিকাতে সমস্ত কিছু দেয়া থাকে। পঞ্জিকা দেখতে জানতে হয়, পঞ্জিকা দেখাটাও একটা জ্ঞানের পরিচয়, কারণ সেটাকে দেখতে, বুঝতে, জানতে হয়। সেই পঞ্জিকা আমাদেরকে দিয়ে দেয় কোন কোন ক্ষণ, কোন কোন শুভ ক্ষণ কি কি কাজ হয়, কোন কোন যোগ, শুভ যোগে কি কি কাজ হয়, আবার কোন কোন তিথিতে কি কি কাজ হয়। আমরা এগুলো সবাই জানি, আমি তো জানি, তোমরাও জানো। তো এই কাজগুলো করার জন্য আমাদেরকে হুঁশিয়ারি দেয়, আমাদেরকে বলে দেয়। আমরা দেখতে থাকি, বুঝতে থাকি যে কোন কোন তিথিতে কি কাজ হবে। মানুষ আমরা সবাই আছি, মানুষের মধ্যেই হৃদয় আছে, ভালোবাসা আছে, প্রেম আছে, উৎসাহ আছে, আবেগ আছে, রাগ আছে, দুঃখ আছে, অভিমান আছে, সব দিকে আছে। এই ভালো দিকগুলো তো আছেই, মন্দ দিকগুলোকে সরিয়ে দিতে হবে। মানুষের মধ্যে যে মন্দ দিক আছে সেগুলোকে সরিয়ে দিতে হবে। মানুষের মধ্যে যে দিক আছে, সব থেকে বড় কথা যেটা বোঝা যায়, যেটা হচ্ছে মানুষের ত্রিতাপ জ্বালা, ত্রিতাপ যন্ত্রণা। এক একটি মানুষের এক এক রকম সমস্যা। এগুলো আর কিছু করতে হয় না। যেখানে যে কোনো মন্দিরে গিয়ে একটু চুপচাপ দাঁড়ালেই বোঝা যায় কত মানুষের কত রকমের সমস্যা। কেউ বলছে মা গো আমার ছেলেটা যেন পাশ করে যায়, মা দয়া করো। কেউ পুজো দিতে এসে বলছে, কোনো ভক্ত বলছে মা গো আমার ছেলেটা যেন চাকরি পায়, মা দয়া করো। কেউ বলছে মা গো আমার স্বামীটা যেন সুস্থ হয়ে ওঠে, তুমি কৃপা করো। কেউ বলছে মা আমার বাবা মাকে ভালো রেখো, তাদেরকে ভালো রেখো। কেউ বলছে মা আমার স্বামীর যেন ভীষণভাবেই ব্যবসাটা ভালো হয়, তুমি কৃপা করো। তাহলে প্রত্যেকটি মানুষের এক এক রকমের চাহিদা, এগুলো অনুধাবন করতে হয়, বসতে হয়। যখন মানুষ ভক্তরা আমার কাছে আসে, যখন তারা চেম্বারে আসে আমার কাছে আসে, যখন তারা আমাদের আশ্রমে আসে আমার কাছে আসে, যখন তারা হোম যজ্ঞে আহুতি দিতে আসে আমার কাছে আসে, তখন তারা যখন তাদের সমস্যার কথা বলে, যারা চেম্বারে আসো তাদের তো সমস্যার কথা বলতে লাগে না, তাদেরটা আমি তাদের জন্ম সাল সময় অনুযায়ী গণনা করে সেগুলো বলে দিই। যার সাল সময় থাকে না তাদের জন্য হাত কপাল দেখে বিচার করে গণনা করে সুন্দরভাবে গণনা করে দেখে বুঝে তাদের ভাগ্যের কথা বলে দিই। বলে দেওয়ার পর তারা বলে হ্যাঁ মা তুমি এটা ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো। আমি যখন বলি ব্যাস তোমাকে তো এতগুলো বললাম, এবার তুমি বলো তুমি কি জানতে চাইছো। বলে মা আর তো কিছু বলার নেই, তুমি তো সব বলে দিয়েছো, আর তো কিছু বলার নেই, শুধু একটাই বলার মা যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যাতে মুক্তি পাই তার জন্য এসেছি তোমার কাছে। তো এই যে সমস্যার থেকে সমাধান করা, সমস্যার থেকে মুক্তি দেয়া,
প্রাণ ভরে মানুষকে ভালোবাসা দেওয়া সব সময় যদি মনে রাখা যায়, আমরা জ্যোতিষরা যদি, তান্ত্রিকরা যদি মনে রাখি, মানুষ অসহায় হয়ে আমাদের কাছে আসে, সেই অসহায় হয়ে যখন আর্তনাদ করতে করতে তারা যখন আমাদের কাছে আসে, আমাদের কর্তব্য তাদেরকে পরিত্রাণ দেয়া, তাদেরকে রক্ষা করা, তাদেরকে সর্বদিক থেকে রক্ষা করা ভীষণভাবে দরকার। যেমন যখন আমরাই রোগাক্ত অবস্থায় ডাক্তারের শরণাপন্ন হই, ডাক্তারবাবুর কাছে যাই, ডাক্তারবাবু আর পারছি না, আপনি বাঁচান। জ্যোতিষ পড়তে গেলেও আমাদের প্রতিজ্ঞাবদ্ধ করতে হয়, তন্ত্র শিখতে গেলেও সদ্গুরুর কাছে তন্ত্র যখন শিখেছি সেখানেও প্রতিজ্ঞাবদ্ধ, কারোর ক্ষতি করবে না, কারোর ক্ষতি করবে না। অনেকে আছে অনেক ভেলকি দেখাবে, দেখিয়ে বলবে আমি এর ক্ষতি করে দেবো, আমি ওর ক্ষতি করে দেবো। আমি জোর হাত করে বলছি বাবা, আমি কারোর ক্ষতি করতে শিখিনি, তবে দুর্গতিতে যারা পড়েছে তাদেরকে রক্ষা করতে শিখেছি। দুর্গতির থেকে রক্ষা করাই ক্ষতির থেকে রক্ষা করা হলো, কারোর ক্ষতি করার দরকার হয় না। আমি কিভাবে করি জানো? আমি যখন কাজগুলো করি মানুষের জন্য, ভক্তরা যখন আমার কাছে আসো, আমি তোমাদেরকে বলি যে তোমায় যন্ত্রণা দিচ্ছে, যে শত্রু তোমাকে যন্ত্রণা দিচ্ছে, কষ্ট দিচ্ছে, তাকে মেরে দিতে আমি শিখিনি। কারণ আমি একটা মশাও মারতে পারি না, আমি এমনই দুর্বল মানুষ। আমি একটি মশাকে, ও মশা আমার হাতে বসলেও আমি সরিয়ে দিই, যদিও মশার জন্য আমার ডেঙ্গুও হয়েছিল, তোমরা সবাই জানো। তথাপি আমি করি না। কারণ করি না জানো? আমার মনে, আমার কাছে আমার প্রশ্ন, এ উত্তর আমাকে কে দেবে? একটি মশাকে আমি মারবো, একটি মশার প্রাণ তো আমি ফিরিয়ে দিতে শিখিনি। একটি প্রাণকে আমি মারবো, সেই প্রাণটাকে তো আমি ফিরিয়ে দিতে শিখিনি। যেদিন আমি প্রাণ ফিরিয়ে দিতে শিখবো, সেদিন আমি প্রাণ হত্যা করার ক্ষমতা রাখবো। যেদিন আমি মৃত ব্যক্তিকে যদি কোনো দিন আমার কুলকুণ্ডলিনী সেইভাবে জাগ্রত করতে পারি, যদি গুরুর সেইভাবে কৃপা পাই যে মৃত ব্যক্তিকে আমি প্রাণ সঞ্চার করে দিতে পারলাম, সেদিন থেকে আমি জানবো কোনো ব্যক্তি অতিবার বাড়লে তাকে সংহার করতেও আমি পারবো। সংহার করা, তাকে শেষ করার ক্ষমতা তারই থাকে যে রক্ষা করতে পারে। শাসন করা তারই সাজে, সোহাগ করে। সোহাগ না থাকলে শাসন চলে না, সেটা শাসনটা হিংসায় পড়ে, সেটা অধিকারের মধ্যে পড়ে যাচ্ছে। একদম তুমি একদম সোহাগ করতে, শাসন করার অধিকার তোমার আছে, তোমার আছে। ঠিক সেই রকম এই বিবেচনা নিয়ে আমি চলি, এই বিবেচনা নিয়ে আমি কথা বলি। আর সেই কারণেই বলা যে আমি এগুলো পারি না। আমি কি পারি জানো? তোমার যে শত্রু, সে যেন তার নিজের একটা জালে জড়িয়ে পড়ে, তার নিজের সমস্যা নিয়ে সে জড়িয়ে পড়ে, তোমার দিকে শত্রুতাই করার মন মানসিকতা সময় যেন তার না থাকে, এটা করতে পারি। মানুষকে রক্ষা করতে পারি। যে তোমার শত্রু, সে একটা পারিবারিক কারণে, সে একটা অন্য কারণে, সে শারীরিক অসুস্থতার কারণে, অন্য কোনো কারণে সে এমন জড়িয়ে পড়লো, তোমার সঙ্গে শত্রুতাই করার আর তার সময়, মন, প্রবৃত্তি থাকলো না। এটা করতে পারি, কারণ এটার থেকে যে রক্ষাও করতে পারি। খুব অসুস্থকে সেখানে সেইভাবে হোমযজ্ঞ করে তাকে রক্ষা করতে ভগবান শিখিয়েছেন। পারি বললে বড় বড় কথা হবে, ভগবান শিখিয়েছেন, কৃপা করেছেন। যে ত্রিতাপ জ্বালায় জ্বলছে, তাকে তার থেকে রক্ষা করতে ভগবান ক্ষমতা দিয়েছেন। সেইগুলো পারি বলে এইটা পারি, কিন্তু নাশ করতে পারি না, যেহেতু তাকে প্রাণ সঞ্চার করতে পারি না বলে নাশ করতে পারি না, প্রাণ নিতে পারি না, কারণ প্রাণ যে দিতে পারি না। সুন্দর, খুব সুন্দর যুক্তি দিয়ে খনামা কিন্তু একটা কথা বলেন যে যেটা আমি পারি না সেই জিনিসটাকে করবার অধিকার আমার নেই। যখন আমি সেটা পারবো তখন সেই জিনিসটা করবার অধিকার কিন্তু আমার আছে। এবং আরেকটা কথা তিনি মা বললেন যে শত্রুকে এমনভাবে ব্যস্ত করে দেবো, অন্য কাজে ব্যাপৃত করে দেবো, সে আর আমার দিকে, আমার পেছনে আসবার সুযোগ সে পাবে না। এটা যুক্তির কথা, এটা যুক্তিকে তো ভাঙা যায় না। খুব সুন্দর যুক্তি। যেদিনকে আমি অধিকার পাবো সেদিন আমি সেই কাজটা করতে হবে, যখন অধিকার নেই আমার নেই। তাই বলি মাকে আমরা কোথায় পাবো? বারাসাত, যশোরের হাটখোলার মোস্তাফেজ পুরনো শিব মন্দিরের বিপরীতে স্বামী বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায়। শুক্রবার আমরা পাচ্ছি 28 নম্বর ঋষি অরবিন্দ সরণি, কলকাতা 90। এবং শনিবার আমরা মাকে পাচ্ছি ঢাকুরিয়া 5 নম্বর কালীবাড়ি লেন, ঢাকুরিয়া কালীবাড়ি গলিতে, শ্যামা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে। ফোন নাম্বার 9830700429। এবং যাদের জন্মছক বা সময় নেই তাদের কিন্তু নিরাশ হবার কোনো কারণ নেই, কারণ বাংলার জ্যোতিষী খনামা কিন্তু একটা কথাই বলেন, যাদের নেই কোষ্ঠী এই হাত হলে তাদের যষ্টি। আর যারা বাস্তু সমস্যা ভুগছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন খনামার সঙ্গে। এবং বন্ধু ভূমিকায় আমি যে কথা বলেছিলাম, সেই বাংলাদেশে গিয়ে মা সম্মানিত হলেন, তিনি অ্যাওয়ার্ড পেলেন, তিনি প্রবচন দিলেন। এই সমস্ত সুন্দর সুন্দর দৃশ্য কার না দেখতে ইচ্ছা হয়? তাহলে বন্ধু চলুন টিভির পর্দায় এখন দেখি বাংলাদেশে গিয়ে খনামা সেই সমস্ত সুন্দর দৃশ্য। বাংলাদেশের মাটিতে তার কার্যধারাকে বহুদা বিস্তৃত করলেন বাংলার জ্যোতিষ জননী পরমাত্মা সাধিকা খনামা।
বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিত্ব হায়দার আলী চৌধুরীর আমন্ত্রণে মা পৌঁছলেন বাংলাদেশে। প্রধান অতিথি রূপে যাকে মঞ্চে আহ্বান জানাবো, পরমাত্মার সাধিকা খনামা, যার সান্নিধ্যে মানব কল্যাণ সাধন করা হচ্ছে। আমাদের ভারতে তো খনামার নাম জনে জনে মুখে মুখে প্রতিনিয়ত, আবাল বৃদ্ধ বনিতা সকলেই খনামাকে চেনে, জানে এবং খনামায়ের সান্নিধ্য চায়। তন্ত্রযোগ জ্যোতিষে যিনি চিরদিনই পারদর্শিনী, বাংলার জ্যোতিষ জননী পরমাত্মার সাধিকা, সেই খনামাকে আজকে আমরা কাছে পেয়েছি। খনামাকে আমরা মঞ্চে আসতে আহ্বান জানাচ্ছি। খনামা মঞ্চ উপবিষ্ট করছেন, আসন গ্রহণ করছেন। আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি খনামা, যিনি মানব সেবায় জলে স্থলে নির্বিকল্প চিত্তে সাধনা করে যান। মানুষের সেবায় তার ধ্যান, তার জ্ঞান। জলে ভেসে জপ সাধনা করেন। মাকে আমি খুব কাছের থেকে দেখেছি। হিমালয়ের পাদদেশে গঙ্গোত্রীতে গুহার মধ্যে 1 মাস ব্যাপী সাধনা করেন। সেই সময় মা মাধুকরী করে খান। আবার মাকে দেখেছি আত্মপীড়িতে মানুষের পাশে দাঁড়াবার উদ্দেশ্যে সর্বত্র ছুটে বেড়ান। মায়ের একটি আশ্রম আছে। এই আশ্রমে ধর্মবিধি অনুসারে বিভিন্ন ধর্মীয় শুভ কর্ম সম্পন্ন করা হয়। এছাড়া বহুমুখী বিষয়ে শিক্ষা, দাতব্য চিকিৎসালয়, থ্যালাসেমিয়া ও HIV দূরীকরণে সচেতনতা বৃদ্ধি, মানুষের মধ্যে দিব্য চেতনার ও পূর্ণ চেতনার বিকাশ ঘটানোই হচ্ছে মায়ের প্রধান উদ্দেশ্য ও কর্তব্য। মাকে আমরা দেখতে পাই ভারতের দূরদর্শনের পর্দায় প্রতিদিন। টিভি পঞ্জিকা খ্যাত যুগ যুগ পরিচিত পরমাত্মার সাধিকা খনামা। আরেকটি শুভ সংবাদ, সম্প্রতি অল ইন্ডিয়া লিগামেন্ট ফোরামের থেকে খনামা সম্বর্ধনা পেয়েছেন। Sir, थोड़ा पीछे पीछे होइए। I'm requesting Honorable Justice K. Balakrishnan. আমরা এখন খনামার মুখে কিছু শুনব। আমি মাইক্রোফোনটি খনামাকে দিচ্ছি। নমস্কার সবাইকে, প্রাণের ভালোবাসা জানিয়ে প্রাণ থেকে কিছু কথা বলবো। মঞ্চে উপবিষ্ট হয়ে বাংলার জ্যোতিষ জননী খনামা তার ভাষণে তুলে ধরলেন বিশ্ব মানবতার কথা, মানুষে মানুষে মিলনের কথা, কর্মই যে মানুষের শ্রেষ্ঠ ধর্ম এবং সেই সাধনাই যে শ্রেষ্ঠ সাধনা, সে কথাও আবার মনে করিয়ে দিলেন তিনি। সর্বধর্ম সমন্বয়ের পথেই যে সমাজের অনেক সমস্যার সমাধান সম্ভব, তার উপর জোর দিলেন। এছাড়া আধ্যাত্মিক বিষয়ের উপর নতুন করে আলোকপাত করলেন। বলা বাহুল্য, খনামার বক্তব্য বাংলাদেশের শ্রোতাদের উপর বিপুল প্রভাব বিস্তার করল। তার বক্তব্যের সহজ সরল ভাষা, আন্তরিকতা সহজেই শ্রোতাদের মন জয় করে নিল। জয় বাংলা, জয় বাংলা।
আমাদের একজন বিখ্যাত ব্যক্তি, যাকে আমি এই মুহূর্তে আমার ইচ্ছা হচ্ছে পরিচয় করে দেওয়ার জন্য। তিনি একজন অত্যন্ত বিখ্যাত ব্যক্তি, সারা বিশ্বে উনি তো তাক লাগিয়ে দিয়েছেন। এই বাঙালির ছেলে শ্রী সুদর্শন দাস মহোদয়, তিনি আমাদের সামনে আজকে, আমাদের অত্যন্ত ভাগ্য যে ওনাকে আমাদের মাঝে পেয়েছি, এবং ওনাকে আমি মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা কক্সবাজারের জন্য কত ভোটাভুটি করলাম, কিন্তু কক্সবাজারকে আমরা গিনিজ ওয়ার্ল্ড বুকে আমরা এখন আমরা আনতে পারিনি। আজকে শ্রী সুদর্শন দার মাধ্যমে আমরা এই চট্টগ্রামকে সারা বিশ্বব্যাপী পরিচিত করতে পেরেছি বলে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ওনার প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। আমার এখানে স্বয়ং মাঝি বসে আছে, উনি হয়তো আমার অন্তরে ঢুকে গেছে আমার মনে হচ্ছে। তো আমি বলছি, আমি কেন এটা বাজাবো না, আমি বাজাবো। আমি 25 দিনের জন্য অ্যাপ্লাই করেছি, 25 দিনে আমি বাজাবো 600 ঘন্টা, 600 আওয়ার্স নন স্টপ তবলা। এর জন্য আমি কি করেছি, একটা ট্রায়াল করেছি, 15 দিনের ট্রায়াল। এটা তো আমি 15 দিনের ট্রায়াল করার পর ওরা আমাকে নমিনেটেড করেছে 2016 সালের জুন মাসে। যখন নমিনেটেড করা হয় আমাকে বলে তুমি করতে পারবে তো? আমি পারবো। যখন 18 দিনের মাথায় আসলাম তখন আমেরিকান সব চ্যানেলগুলো আসা শুরু করলো, বলছে দাদা ওয়েলকাম। তখন তারা নিজেরাই ফেসবুক লাইভ শুরু করলো, বলে দাদা কন্টিনিউ, ওয়েলকাম, চালিয়ে যান চালিয়ে যান। একটা শিক্ষা জিনিস থেকে আমি বলবো যে আমাদের মাতৃকালচার আপনারা ছাড়বেন না। তবলা হোক, গান হোক, ভায়োলিন হোক, বেলা হোক, সেটা হোক, এটা কিন্তু আমাদের কালচার। আজকে আমি প্রতিষ্ঠিত ব্যারিস্টার, কিন্তু আমার নামটা হলো আজকে গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার এজ এ পণ্ডিত সুদর্শন দাস, যেটা আমি শান্তিনিকেতন মা সবাই রয়েছে, আত্মীয় যারা বন্ধু বান্ধব, ধরতে গেলে আপনারা সবাই আমার পরম প্রিয়, আমার আত্মীয়। আমি চাই বাংলাদেশের নাম সারা বিশ্বের নাম, বিশ্বের পতাকা উপর দিকে উঠে। ধন্যবাদ। আদ্যাপীঠ শ্রীরামকৃষ্ণ সংঘের মুরাল ভাইয়ের সঙ্গে বাংলাদেশে গিয়ে সাক্ষাৎ হলো খনি মায়ের। দুজনেই হলেন আবেগ আপ্লুত। মুরাল ভাই জন্মভূমিতে গিয়ে খনামা মুরাল ভাইয়ের সাথে দর্শন করলেন তার পিতামাতার সমাধি ক্ষেত্র। খনামা কিন্তু তাঁর গুরু তৈলঙ্গ স্বামীর আদেশ অনুসারে হোম, যজ্ঞ ও তীর্থ দর্শন করার পর জলে ভেসে তপস্যায় পূর্ণতা নিয়ে আসেন। আর এই তপস্যা বলেই খনামা দেশ বিদেশের অগণিত মানুষের মঙ্গল ও মনস্কামনা পূর্ণ করে সুদীর্ঘ বছর যাবৎ অসাধ্য সাধন করে চলেছেন। তাই বলি, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। হ্যাঁ বন্ধু, যতদিন খনামাকে স্মরণে রাখবো। ব্যাস, মনের কথা বলে যেতেই হবে এখন চলে। অনেক কথা দিলাম বলে, কিন্তু একটা কথা জানিয়ে দিই, আরও কথা দেব বলে সুযোগ পেলেই আসবো চলে। উজাড় করে দেব তোমাদের কাছে আমার মনের কথা। বহু আশা নিয়ে আমি এলাম
এই পৃথিবীতে মানুষের মাঝে ভগবান আছে, সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক। মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। তুমি মা বলো